নমস্কার। আজ আমি আবার চলে এসেছি তোমাদের কাছে। আমি স্বস্তিকা। আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি একটা সত্য সংগ্রামের কাহিনী, যেটা সারা জীবন ধরে আমাদের মায়েরা করে চলে, যেটা সারা জীবন ধরে যুগ যুগ ধরে বহু মা বহু কষ্টের মধ্য দিয়ে তাদের জীবনযাপন করে শুধুমাত্র তাদের সন্তানকে লালন পালন করার জন্য। সেই দুঃখ, কষ্ট, সেই যন্ত্রণা, সেই চোখ ফাটা জল, সেই বুকের আর্তনাদ, হাহাকার যদি সন্তান না বোঝে, তখন তার মায়ের জীবন ঠিক কতটা বিপর্যস্ত হয়। আজকে সেই একটা কাহিনী আমি কবিতার মাধ্যমে তুলে ধরেছিলাম, সেইটাই আজকে আমি তোমাদের শোনাবো। সেটা ছাপা হয়েছিল আজ থেকে 2 বছর আগে। এখন আমার কাছে এই মুহূর্তে সেই বইটি নেই, তবে পরে আমি যখন বইটি সংগ্রহ করতে পারবো তখন আমি তোমাদেরকে দেখিয়ে দেব। আমি যেটা পাঠিয়েছিলাম সেটা তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। আসলে আমি এই কবিতাগুলো একত্রিত করছি নিজের একটা ছোট্ট বই সংকলন বের করব বলে। সেখান থেকেই আমি আজ এই সত্য সংগ্রামের কাহিনী কবিতা দিয়ে তৈরি তোমাদের শোনাচ্ছি। কেমন লাগলো জানিও। সত্য সংগ্রাম। মন ভেসে যায় মেঘের ভেলায়, অচেতনে দেখা সব স্বপ্নই হয় অপ্রিয় সত্য, কঠিন তো নয়। যখন মূল্যবোধ হারালে মূল্য পাওয়া যায়, রথী মহারথীদের বিবেক শূন্য হয়, জীবন যুদ্ধে তারাই এগিয়ে রয় যারা সর্বদা লক্ষ্যে স্থির হয়, বিষ্ণুপ্রিয়াদের সংগ্রামের স্মরণে না রয়। পতির পুণ্যে সতীর পুণ্য সমাজ মানে, পাপের কলঙ্কও তো সতীকেই খোঁজে। গান্ধারীদের ধর্মযুদ্ধ বিলীন আকাশে, সন্তানহারা মা চোখের জলে ভাসে। অত্যাচার অসহযোগিতা গৃহ ছাড়া করে, সন্তান কোলে মা অর্থ উপায় করে। সুসন্তান সুশিক্ষা সকলের না সয়, 15 বরষে সন্তান সামাজিক লালসার শিকার হয়। স্বামী পরিত্যক্তা মৃত সন্তান কোলে চতুর্দিকে সমাজের নারকীয়তা তুলে ধরে। পাপের সাগরে নিমজ্জিত এই সমাজ গলা ধাক্কা দেয় ঢাকতে নিজ লাজ। নমস্কার। সত্য সংগ্রাম যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে জানিও। এরকম আরও অত্যাচারের কাহিনী তোমাদের সামনে তুলে ধরব। এই সংঘর্ষগুলোকে খাতার পাতায় যত জায়গা করে দিতে পারবো, তত সেই সমস্ত সংগ্রামী মানুষদের কাছ থেকে যে আশীর্বাদ আমি পাবো, তাতে আমার জীবন সংগ্রাম অনেক সহজ হবে। তোমরাও পারলে এই সমস্ত মানুষদেরকে তোমাদের চারপাশে দেখতে পেলে তাদের সাহায্য করো, তাদের জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের পাশে থেকো, যেন তারা মনে না করে যে এই পৃথিবীতে তাদের স্বামী ছাড়া বা সন্তান ছাড়া তারা একা। এ ভাবনা তাদের মনে যেন ঠাঁই না পায়। তাদেরকে বাঁচার জন্য তোমরা যারা পারবে, যাদের সামর্থ্য আছে, হাত বাড়িয়ে দিও, যাতে এই সুন্দর পৃথিবী ছেড়ে তারা চলে যাওয়ার ভাবনা না মনে আনে। যেন রবীন্দ্রনাথের কথায় বলে যেতে পারে, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাহি। নমস্কার।